রাহু এবং চন্দ্র যদি একত্রে থাকে, আমরা সকলেই জানি সেটা হচ্ছে গ্রহণযোগ। তো এইবার ঘটনা হচ্ছে রাহু চন্দ্র কোন জায়গায় থাকলে কি কি ক্ষতি করতে পারে। রাহু চন্দ্র যদি একত্রে থাকে সেক্ষেত্রে একটা জেনারেল যে বৈশিষ্ট্যগুলো জাতক জাতিকার মধ্যে দেখতে পাওয়া যাবে, তার মধ্যে মেইন হচ্ছে তার ভিতর একগুঁয়েমি খুব বেশি পরিমাণে হবে। কোনো কাজ কমপ্লিট না করবার আগেই সে উঠে চলে যাবে। মনের অস্থিরতা তাকে সারা জীবন ভোগাবে, সারা জীবন তাকে অশান্তি ভোগ করতে হবে। এটা গেল একটা রাহু চন্দ্রের জেনারেল একটা প্রেডিকশান। এছাড়া রাহু চন্দ্র কোথায় থাকে, চন্দ্র এবং রাহু যদি 4th হাউসে থাকে সেক্ষেত্রে ইন জেনারেলি কি কি ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো আপনাদেরকে বলছি। যেমন প্রথম যেটা ঘটনা সেটা হচ্ছে বার্থ প্লেস নিয়ে একটা কিন্তু সমস্যা হবে। বার্থ প্লেসটা মানে যেখানে জাতক বসবাস করবে সেই জায়গাটাতে সে সারা জীবন টিকে থাকতে পারবে না, তাকে চেঞ্জ করতেই হবে। ইফ মুন অ্যান্ড রাহু উইল বি ইন 4th হাউস, 4th যদি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতকের এই সমস্যাগুলো দেখা দেবে। এছাড়া কি হতে পারে, এডুকেশনাল ব্রেক হতে পারে। মায়ের সাথে সুসম্পর্ক কোনো দিন থাকবে না, মায়ের সাথে সুসম্পর্ক কোনো দিন থাকবে না। ইন্টারফিয়ার অফ এডুকেশন, ইন্টারফেয়ার করবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। রাহুর দশা যখন চলবে খুব রাহু এবং চন্দ্র যদি দ্বিতীয় অবস্থান করে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তার মানে এই গ্রহণ যোগটা যদি দ্বিতীয় দেখা যায়, ইফ মুন অ্যান্ড রাহু উইল বি ইন 2nd হাউস, সেক্ষেত্রে জেনারেল যে ঘটনাগুলো ঘটবে সেটা আপনাদের কাছে আমি ব্যক্ত করছি, ভালো করে আপনারা মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে প্রথম যেটা ঘটনা সেটা হচ্ছে ধননাশ খুব বেশি পরিমাণে হবে। ডিসঅনেস্ট হয়, এরা অসৎ হয়, অসৎ হতেই হবে। আনট্রুথফুল, চিট করবার একটা মানসিকতা এই জাতকের মধ্যে থাকে। মাদার এবং ডোমেস্টিক পিসের ক্ষেত্রে অশান্তি ভোগ হয়।